আজকে চলে আসলাম সারদা শিশুতীর্থ স্কুলে সবজি কাটতে। তো মাতৃভারতীর পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল সবজি কাটার জন্য, আর সাথে দিদিমণিরাও আছে আমাদের হেল্প করার জন্য। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পড়েছি একটা ঘরের মধ্যে সবজি টবজি নিয়ে। তো সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে সবজি টবজি কাটছিলাম, বেশ মজাই লাগছিল আর কি। আর এখন বেজে গেছে 4টার মতো। তো 4টার সময় আর কি আমি এসছিলাম, আর 2টোর সময় টাইম দেওয়া ছিল, তো সবাই তো 2টোতে আসেনি, 3টের সময় এসছে। আমার একটু লেট হয়েছিল, বাড়িতে একটা প্রোগ্রাম ছিল তাই আর কি। আর আজকে হচ্ছে 2 তারিখ, আজকেও ছিল সরস্বতী পুজো। আজকে কালকে দুদিনই আছে সরস্বতী পুজো। তো সারদা স্কুলে হবে হচ্ছে কালকে, তো তার জন্য আজকে সব সবজি টবজি কেটে রাখছি, আর কালকে পুজো হবে। আর কালকে আসবো সকাল সকাল দেখা যাক কয়টার সময় আসি। আর আজকে অঞ্জলি হয়ে গেছে, মেয়ের অঞ্জলি দিয়ে দিয়েছে আর কি। আমার কাকি শাশুড়ির বাড়িতে পুজো ছিল, তো সেখানেই অঞ্জলি দিয়েছে। তো অঞ্জলি দিল তাই আর কি দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে অঞ্জলি হতে হতে। তারপর মেয়েকে খাইয়ে দিয়ে তারপর নিয়ে আসলাম, মেয়েও এসছে আমার সাথে। আর এদিকে দেখো এখন নিয়ে বসেছি বিনস। প্রথমে হচ্ছে মটরশুঁটি মানে ছুললাম আর কি, আর এখন বিনস নিয়ে বসেছি কাটতে। আর সব রকমের সবজি সবাই কাটছিল। আর এখন আমাদের সবজি কাটা ফাইনালি একদম কমপ্লিট। আর এখন হচ্ছে টিফিন করছি আমরা, সিঙ্গারা, মুড়ি মাখা আর চা। তো হচ্ছে মাসিমণিরা চা করে নিয়ে আসলো, আর মুড়ি মেখে দিল, আর সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে টিফিন করছি চা। আর বাইরেটা দেখো হালকা হালকা অন্ধকার হয়ে এসছে, এখন 5:30টার মতো বেজে গেছে। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর যাব আর কি বাড়িতে। হ্যাঁ, ঠাকুরটা দারুণ হচ্ছে। সুন্দর হয় নাই। আমাদের সবজি কাটা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন চলে আসলাম পারঙ্গের পাস স্কুলে, ধূপগুড়ি মোড়ের। তো এখানে ভাবলাম যে ঠাকুরটা দেখে যাই, আর এখানে আজকেই পুজো করেছিল। তো এখন ঠাকুর দেখতে আসলাম। আর দেখো আকাশটা প্রায় অন্ধকারই হয়ে গেছে, ফোনে অতটা বোঝা যাচ্ছিল না, সামনাসামনি একদমই অন্ধকার হয়ে গেছিলো আর কি। আর এই স্কুলের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, স্টেজটাও খুব ভালো সাজিয়েছে আর কি। আর এদিকে হচ্ছে দিচ্ছিল খিচুড়ি। তো এখন আমরা যাচ্ছি খিচুড়ি খেতে। তো আমরা ভাবছিলাম খাবো না, কারণ পেট ভর্তিই ছিল, এখন টিফিন করে আসলাম মাত্র। তো এখান থেকে স্যাররা জোরাজোরি করছিল, আর মানটি হচ্ছে এই স্কুলের প্রাক্তন ছাত্রী, সেই জন্য আরও বেশি জোরাজোরি করছিল। তো ভাবলাম চলো অল্প করে প্রসাদ নিয়ে আসি, তাই আর কি আমরা এখন খিচুড়ি আনতে যাচ্ছি, রুমে ঢুকবো এখন। মানটি লাইন দিয়েছে খিচুড়ির জন্য। মানটির মুখটা একটু দেখি। মানটি লাইন দিয়েছে খিচুড়ি খাবার জন্য, আবার এদিকে একটু রান্নাও করে নিলাম। আর সবজি কাটতে হলে বটিও আছে সাথে। প্রাক্তনের সাথে প্রাক্তনের বান্ধবীগণ। তো আমরা এখন প্রসাদ নিয়ে আসলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। দুপুর থেকেই মানে সকাল থেকেই পুজো হওয়ার পর থেকেই খিচুড়ি দিচ্ছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, তো ক্লাসরুমের ভেতরে নিয়ে গেছে এখন সব কিছু। বলেছিল আমাদের বসে খেতে, ভাবলাম যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই হাতে করে নিয়ে। তো এখন আমরা খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি খেয়ে যাব একটু সদনে। এই স্কুলের ভেতর দিয়েই যাওয়া যায় সদন স্কুলে। তো সদনে গিয়ে সেখানে ঠাকুরটাও একটু দেখব, তারপর যাব হচ্ছে বাড়িতে। আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে আসলাম সদনে। তো এখানে ঠাকুরটাও খুব ভালো হয়েছিল। তো এখন আমরা বসলাম একটু মাঠে আর কি। তো এখানে আমরা বসে আছি, মানটি আবার সবাইকে ফল প্রসাদ দিল এখান থেকে, বললো যে এখানে প্রসাদ দিতে। তো এখানে প্রসাদ খেয়ে এখন চলে যাব আমরা বাড়িতে। তো চলো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে।